স্বাগতম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য মাছ ডাল রান্না করে দেখাবো। মাসকলাইয়ের ডাল কিভাবে রান্না করতে হয় তা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো তেজপাতা। ডালটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তাই এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, সাথে আমি কাঁচা মরিচ দেব। আর মাছ ডালে মরিচ ঝাল কমই লাগে। দিব স্বাদ মতো লবণ, জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব অল্প করে। এখন একটু পানি দিয়ে সবগুলো মশলা আর চিংড়ি মাছ আমি কষিয়ে নেব। এই ডালটা বাজারে প্যাকেটও পাওয়া যায় 200 গ্রাম 250 গ্রামের করে। আবার আমি আস্ত ডাল কিনে এনে, সোলাল ছিল ডালগুলি, চোখলা সারা ডাল কিনে এনে ওই ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কিভাবে ব্লেন্ড করা হয়েছে। একটু আস্তে আস্তে রেখে ব্লেন্ড করবেন, তাহলে ডালটা রান্না করলে খুব ভালো হয়। এখন আমি ডালটাতে পানি দিয়ে একটু গুলিয়ে নিব, হাত দিয়ে গুলিয়ে নিব যাতে দলা না পেকে যায়। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি গোলানো ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে ডালটা দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচটা দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ডাল না হয়, ততক্ষণ পর্যন্ত আমার নাড়তে হবে, কারণ না নাড়লে ডালটা নিচ দিয়ে লেগে যাবে। মাসকলাইয়ের ডাল চিংড়ি মাছ, রুই মাছের মাথা, তারপর শোল মাছের মাথা দিয়ে রান্না করা যায়। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, কারণ শোল মাছ আর রুই মাছের মাথা দিয়ে রান্না করলে কাটা লাগবে, তার জন্য। আর মাছ ডালটা রান্না করতে হবে এমনভাবে যাতে করে ডালটা হয়ে গেলে বেশি পাতলাও না হয়, আবার বেশি ঘন যাতে না হয়। আগে গ্রামে মাসকলাইয়ের ডাল ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। যে কোনো অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানে মাছ ডালটা খাওয়াতো। আর মাছ ডাল হাতে কুটে তারপরে রান্না করা হতো। আর এখন ডিজিটাল যুগে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ডাল রান্না করে ফেলি আমরা।
হাতের কোটা ডালটা কিন্তু টেস্ট অন্যরকম হয়। আর আমার এই ডালটা হাতে কুটলে যেরকম হয় আমি ঠিক ওই রকমভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু একটু দানা দানা থাকবে, দেখুন এইরকম দানাটা হবে। আমার ডালটা প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিটের সময় লাগবে আমার ডালটা সম্পূর্ণ হতে। এই ডালটা নিরামিষও রান্না করা যায়, আর নিরামিষ রান্না করলে আমি ডালটাতে এলাচ এবং দারচিনিও দিতাম। মাছ দিয়ে রান্না করাতে আমি গোটা দারচিনি আর এলাচটা দিই নাই, জিরে এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু। দেখুন আমার ডালটা আঠা আঠা হয়ে গেছে। ডালটা এরকম ঘন থাকতে হইলে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। ধন্যবাদ।